যাতে করে কোনো রকম সমস্যা না হয়, দলের মিটিংয়ে তারা গিয়েছে, তাদের পাশে আছি, দল পাশে আছে। মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা অভিষেক। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি ভালো নেই, তার কারণ বলবো। আর আজকে আমার পিসিদের বাড়ি থেকে, মানে আমার বাড়ি উল্টো সাইডে আমার পিসিরা হয়, তাদের বাড়িতে এমপি কেন এসছে সেটাও তোমাদেরকে জানাবো আজকে। 21শে জুলাই ব্রিগেড মিটিংয়ের দিন আমার পিসিমশাইরা সবাই জিও গাড়ি ভাড়া করে গিয়েছিল। মিটিং থেকে ফেরার পথে ডায়মন্ড হারবারে গাড়িটা থেমেছিল কিছুক্ষণ চা জল খাওয়ার জন্য আর একটু বিশ্রাম নেওয়ার জন্য। গাড়ির অনেকটা রাস্তা, সেই কারণেই আগে থেকে একটু বিশ্রাম নেওয়ার জন্য। তো ওখানে বিশ্রাম নেওয়ার জন্য নেমেছিল, কিন্তু ওখানেই ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা। আমার পিসুমশাই এক সাইডে দাঁড়িয়েছিল, ওখান থেকে হঠাৎ একটা স্কুটি এসে পিসুমশাইকে খুব বাজে মর্মান্তিকভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেখানে আমার পিসুমশাই অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরেই পিসুমশাইয়ের মাথায় খুব আঘাত হয়, আর মাথার যে খুলি হয় খুলিতে স্ক্যাচ পড়ে গেছিলো। আয়নায় মারলে যেরকম চিটচিট ধরে একটা ব্যাপার থাকে, ঠিক সেরকমই পিসুমশাইয়ের মাথায় হয়েছিল। খুব মর্মান্তিক অবস্থা দেখে তাড়াহুড়ো করে নিয়ে গেছিলো ডায়মন্ড হারবারে। সব জায়গাতে চিকিৎসা খুবই ভালো হয়েছে, পিজি হসপিটালেও গেছে, কিন্তু 3 দিনের বেশি আমার পিসুমশাই বাঁচতে পারেননি, গত হয়েছেন 21শে জুলাই ব্রিগেড মিটিংয়ের দিন। তো এবার বাড়ির একমাত্র ইনকামদার ছিলেন পিসুমশাই, বাড়িতে ইনকামদার আর কেউ নেই। তো আজকের এমপি এসছেন ওদের কিছু সাহায্যর জন্য। দাদা তো বেকার, বাড়ির একটা মাত্র ছেলে, সেও বেকার, তাকে কাজ দেবেন বলেছেন। তারপরে পিসিদেরও প্রচুর দেনা আছে, তারপরে সামনে কাজ আছে, টাকা পয়সা তো কিছুই নেই, সেটা দেওয়ার জন্য। তারপরে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য কিছু বিমা বা কিছু ইন্স্যুরেন্স টাকা, যাই হোক সেটাও দেবেন বলেছেন। অবশ্যই আপনারা শুনতে পাবেন, আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো বাপি হালদার মানে আমাদের এমপি কি বলেছেন, কি প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। আর এনাকে তো সবাই চেনেন, বাপি হালদার এখন আমাদের বর্তমান এমপি। আর বুঝতেই পারছেন পার্টির ব্যাপার, কিন্তু আমি এখানে কোনো নাম উল্লেখ করব না, কেউ আমাকে বাজে কমেন্ট করবে না। এখানে একজনের বাড়িতে দুর্ঘটনা ঘটে গেছে, তার বাড়িতে এমপি এসছে, একদম সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষের বাড়ি এমপি এসছেন, মানে ভাবতে পারছেন? আমরা ভাবি এমপি মানে বিশাল একটা ব্যাপার, দেখতে পাবো না, সিগনেচার পাবো না, হেন তেন অনেক কিছুই ভাবি, ঘটে হয়তো অনেকের সাথে। কিন্তু এখানে একটা জিনিস দেখে খুবই খুশি হলাম যে আমাদের এমপি বাপি, আমাদের আগে কিন্তু ইনি ছিলেন আমাদের প্রধান, এখন হয়েছেন এমপি। অবশ্যই উনি সবাইকে ভালোবেসেছেন, ভালো কাজ করেছেন বলেই আজকের এমপি হতে পেরেছেন। যাই হোক, মূল ঘটনাতে আসি। তো এখানে আমার পিসির ছেলে, মানে একটাই ছেলে, অশোক দেবনাথ, আর যিনি মারা গেছেন সনদ দেবনাথ। অবশ্যই আপনারা দেখতে পাবেন ভিডিও, অনেক রিপোর্টার এসছে, মানে আপনারা অবশ্যই ভিডিও দেখতে পাবেন। রিপাবলিক বাংলা, খাস খবর, আরও অনেক কিছু বললো। যাই হোক, আর এখানে আমি আমার দাদাকেও দেখাবো। এই যে আমার দাদা প্রচুর ভেঙে পড়েছে, কারণ ওর তো আর কিছু করার নেই, ওর একটা ছেলেও আছে, বউ আছে, সংসার চালানোর মতো অবস্থার মধ্যেই নেই, ও তো কাজই নেই, তো কী করবে। যাই হোক, এখানে আর একটু জিনিস ভালো লাগলো, যেটা আমি আপনাদেরকে বললাম, যে উনি নিজে থেকেই বলেছেন পিসিদেরকে সাহায্য করবে, পাশে থাকবে, কিছু হলে সবসময় জানাতে। আর ইনি হচ্ছেন যিনি সাদা গেঞ্জি পরে চোখে চশমা পরে এই যে আমার সাথে কথা বলছেন, ইনি হলেন আমাদের বর্তমান প্রধান। এনার বাড়ি হচ্ছে আমাদের সাইডে। আর একটা কথা, আমাদের এই ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনা মথুরাপুর থানার আন্ডারে বরাসি গ্রামের সনদ দেবনাথের বাড়িতে। সনদ দেবনাথের সাথে এই ঘটনাটি ঘটেছে। তো এখানে রিপোর্টার এসছেন, এখানে কিছু রিপোর্ট করা হবে। বাপি প্রধান কি বলছেন, সরি আমি ভুলবার কেন বলছি, প্রধান নয় এমপি, প্রধান ছিলেন এখন এমপি। উনিও বললেন সবসময়ের জন্য পাশে থাকবেন, আমি আপনাদেরকে কথাটা শুনিয়েও দেব। আর কিছু আপডেট, মানে আরও কি হচ্ছে না হচ্ছে, কাজটা পেলো কি না, সেসব আপডেট অবশ্যই পরে দিয়ে দেবো। এখন শুনে নিন কি বলছেন। যাতে করে কোনো রকম সমস্যা না হয়, দলের মিটিংয়ে তারা গিয়েছে, তাদের পাশে আছি, দল পাশে আছে।
মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের যে বার্তা সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য তাদের বাড়িতে এলাম, সমবেদনায় সাথে থাকার আশ্বাস এবং আমরা কর্মীদের পাশে আছি সেই আশ্বাস দেওয়ার জন্য। সবাই অবশ্যই শুনতে পেলেন যে এমপি কি বললেন। আর তারপরে আমার ফোনের সাউন্ড কোয়ালিটি এত সুন্দর না যে আমি পুরোটাই ভালো করে শোনাতে পারতাম, অনেকটা জোরেও দিতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় আমি এত জোরে শোনাতে পারলাম না। আর এটা হচ্ছে আমার দাদা, এখানেও কিছু কথা বললেন আর কাজের জন্যও বললেন, কিছু ডকুমেন্টসও চাইলেন, সঙ্গে সঙ্গে কাজ হবে। আরও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।